সকালটা খুব সুন্দর। খুব ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি। শিয়ালদা স্টেশন যাব। শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আমি আর সুদেষ্ণা। এবারের ভ্রমণটা সাইকেলে যাচ্ছি না, যাব ট্রেনে করে। খুব পরিচিত একটি জায়গায় যাচ্ছি, কিন্তু ভ্রমণটা একটু অন্যরকমভাবে অনেকে মিলে যাচ্ছি। একটু অন্য নতুন জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব। দুর্দান্ত আকাশ। অশোকনগর স্টেশনে আমাদের এত ভোরবেলা পাখি ডাকে, কথা বলাটাই হয়ে যায় প্রবলেম। চারিদিকে শুধু পাখির আওয়াজ, কিচিরমিচির, দুর্দান্ত। শিয়ালদা রামপুরহাট মাদার এক্সপ্রেস। আমরা চলেছি প্রান্তিক, শান্তিনিকেতন বোলপুরে পরের স্টেশন প্রান্তিক। আমরা শান্তিনিকেতন যাচ্ছি বেশ কয়েকজন মিলে। প্রান্তিক পৌঁছে সকলের সাথে আলাপ করে দিচ্ছি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সাইকেলের পরে কোন যানবাহনটা আমি সবচেয়ে বেশি প্রেফার করব কোথাও যাওয়ার জন্য, তো সেটা হলো ট্রেন। ট্রেন ইজ দ্য মোস্ট কমফোর্টেবল পাবলিক ট্রান্সপোর্ট। আই থিঙ্ক সত্যি খুব আরামদায়ক, আমার দারুণ লাগে ট্রেনে চড়তে। সুন্দর বাঁশি শুনতে শুনতে পৌঁছে গেছে আমাদের গন্তব্য প্রান্তিকে। এখনই নামবো। আবহাওয়াটা কেমন পাবো সেটা নিয়ে সত্যি একটা চিন্তা ছিল। সত্যি দুর্দান্ত সুন্দর আবহাওয়া, ঝকঝক করছে চারিদিকে। এক এক করে আমাদের সব দলের সব মাহরিথিরা নামছেন। বাপি, অ্যান্ডি, সুদেষ্ণা, টিএম, অন্তরা, চন্দু, স্যাম এবং আরেকজন যিনি আমাদের সাথে আসেননি, আজ সন্ধেবেলা ট্রেনে আসবেন, তার সাথে আলাপ পরে হবে। এখন রাঙামাটি গার্ডেন রিসর্টের দিকে আমরা যাব। তার আগে কিছু ছবি তোলা হবে এখানে, ফটো সেশন। এবার ইসের জন্য দুবার করে খাওয়া পরে যে রেডি রাখতে হবে। একটা ছবি তোলার জন্য কত রকম প্রিপারেশন না হচ্ছে, ভালো আছে। এমনি বাবা সাজে। বাবা সাজে? আর তুই কি সাজিস সে সময়? রাধা। আমি এগোবো, তুমি চলে আসো। কি রাধা সাজিস? পলাম 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 পলাম। ভালো। এটা কে? না ভাই। ভাই। আর মা?
এসেই সকলে জলে নেমে পড়েছে রাঙামাটি গার্ডেন রিসর্টে সুইমিং পুলে। জার্নির ক্লান্তি দূর করতে সবাই আগে স্নান করবে, সেটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নতুন হয়েছে না এই রাস্তাটা? দারুণ ওয়েদার। এদিকে বৃষ্টি হয়নি না, এখন তো বর্ষাকাল শুরু হয়নি। বৃষ্টি হয়নি। না যাবো না, আমি আলাদা করে আসবো। এদিকে ছাড়, তাই তো? এদিকে চলো। আরে পাশে ফুলটা না, কি সুন্দর। না না না, আমি নিজে বুঝতে পারছি না। আসলে অনেক পরিবর্তন হয়েছে এবং রাস্তাঘাট ভালো হয়েছে। আমি সিম্পলি, হ্যাঁ রাস্তাঘাট অনেক ভালো হয়েছে। না আমি আসলে কি বলতো, আমরা হাঁটা পথে আসতাম বা সাইকেলও করে আসতাম খালের পাড় থেকে, কাউলডাঙ্গা ঢুকতাম খালের পাড় দিয়ে, সেটাই আমি বুঝতে পারছি না। এই তো উনি যাচ্ছেন ওদিক নিয়ে, চলো দেখি। এখন ভীমদার জন্য একটা ইয়ে হয়ে গেছে, আমি বলছি আর কোথায় বোঝা মুশকিল। এইটা কি বাদিকে এত বড় মাঠ? খেলার মাঠ তো বটে, কিন্তু সুন্দর গাছ লাগিয়ে রেখেছে খেলার মাঠ।
অসাধারণ আকাশ। আমি, সুদেশনা আর অ্যান্ডি বেরিয়েছে। এবারে গ্রুপের সবার সাথে আলাপ করানো হয়নি, করিয়ে দেবো যত সময়। বাকিরা সব ঘুমোচ্ছে, খুব টায়ার্ড। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যান্ডি, আমি আর সুদেশনা বেরিয়েছি। একটু হেঁটে হেঁটে চাটা খেয়ে তারপরে আমরা হোটেলে ফিরবো আবার। অসাধারণ আকাশ, অসাধারণ আকাশ, একদম খোলা আকাশ, দারুণ আকাশ। চাঁদও দেখা যাচ্ছে একদম পরিষ্কার। সুন্দর আকাশ। আজ উল্টো রথ। অনেকক্ষণ ধরে দূর থেকে একটি কাঁসা আর ঘন্টার শব্দ পাওয়া যাচ্ছে। রথ যাচ্ছে মনে হয়, দেখা যাক কাছে গিয়ে। কুকুরটা ওদের আমাদের সাথে সামিল হয়েছে, বাজনার তালে তালে ও ঘেউ করে ডেকে চলেছে। হ্যাঁ, আসলে ও তো উঠবেই 4টে কততে জানো, সবে ট্রেনে ফোন করেছিল, 4:30 উঠবে। ফোন করেছিল, হ্যাঁ, পৌঁছে যায় চন্দনকে ফোন করেছিল। बस बस भैया আসো 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 আসো। नहीं नीचे से नीचे से नीचे से तुम ऊपर दाओ, तुम क्या ना गान करते हो। হ্যাঁ, ওই লাগবে, ওই বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। আমি জিজ্ঞাসা করে দেখি। ঠিক আছে, কেউ নেই, সে আস বলবো। একটু সামনের দিকে যাই, সামনের দিকে একটু ঘুরে আসি। लोग सोच रहे हैं कि हम लोग नहीं देखे होंगे, ऐसा वैसा तो लोग आए तो उसने बोला कि যাতে জায়গাটা দেখি আর কি। হ্যাঁ, ওই দেখার জন্য।
সব জায়গায় উজ্জ্বল হবে সব জায়গায় একটা উজ্জ্বল কাপড় মানে বেস্টে কথা আমরা পায়ে হেঁটে দেখলে অনেক কিছু দেখা যায়। দেখতে পারলাম এত ঘোরাঘুরির আসল কারণটা বলি। আসলে আমি খুঁজছিলাম পাওরডাঙ্গা বলে একটি গ্রাম, পেলাম, কিন্তু এত বদলে গেছে। আমি প্রায় 8 বছর আগে এসেছি, তখন এরকম ছিল না। এই খালটা যে পেরোলেন দেখলেন, একটা জলে ভর্তি ছিল, এত বসত বাড়ি ছিল না। আমি আসল জায়গাটাই খুঁজে পেলাম না। খুঁজে পেলাম না বললে ভুল হবে, হয়তো এখানে আছে, হয়তো বদলে গেছে বলে চিনতে পারছি না। সত্যি খুব বদলে গেছে।